ফাইনালি লঞ্চ হয়ে গেল নাথিং ফোন 2A এবং সেই সাথে মিড রেঞ্জের মার্কেটেও এবার নাথিং খেলাটা জমিয়ে দিবে। তো চলুন দেখি ফোনটাতে কেমন কি দেওয়া আছে এবং বাংলাদেশে আসলে ফোনটা কতটা ভ্যালু ফর মানি হবে। প্রথমে ডিজাইন দিয়ে শুরু করা যাক, কারণ নাথিং এর প্রধান আকর্ষণটাই হচ্ছে তাদের এই ইউনিক ট্রান্সপারেন্ট ব্যাক ডিজাইন। সেই সাথে গ্লিপ লাইট তো থাকছে, যেটা নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করবে। তাদের এই ট্রান্সপারেন্ট ব্যাক ডিজাইনটা অনেকের পছন্দ হয়, আবার অনেকের পছন্দ হয় না। সো ডিজাইনটা যার যার ব্যক্তিগত, তবে আমার কাছে পার্সোনালি এই ডিজাইনটা কিন্তু খুবই জোস লাগে। তবে যেহেতু এবার তাদের এই ফোন 2A মিড রেঞ্জে আসছে, সো এখানে কিছু কস্ট কাটিং তো হবেই, তাই তারা হচ্ছে এবার বিল্ড কোয়ালিটিতে একটা ঘাপলা দিয়েছে। এখানে বেশ অনেকটা কস্ট কাটিং করা হয়েছে। পেছনে ব্যাক প্যানেলটা প্লাস্টিকের ইউজ করা হয়েছে, ফ্রেমটা প্লাস্টিকেরই থাকছে। তবে বাজেট হিসাব করলে কিন্তু এখানে গ্লাস, পেছনে অন্তত গ্লাস ব্যাক প্যানেল ইউজ করা লাগতো। এখানে তারা বেশ অনেকটাই কস্ট কাটিং করেছে। সাথে ফোনটার থিকনেস হচ্ছে 8.55 মিলিমিটার এবং ফোনটার ওজন হচ্ছে 190 গ্রাম। আর এই ফোনটাতে IP54 এর রেটিংও থাকছে। সো হালকা পানির ছিটা ফোটা থেকে বাঁচাতে পারবে, তবে কেউ রিস্ক নিতে যায় না। ইচ্ছা করে চুবাইতে গেলে হয়তো বিপদে পড়তে পারেন। আর এই ফোনটা টোটাল দুইটা কালারে পাওয়া যাবে, ব্ল্যাক এবং হোয়াইট। দুইটা কালারই কিন্তু খুবই জোস, দুইটা ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেলের সাথে আসছে। বিল্ড কোয়ালিটিতে একটু ঝামেলা করলেও তারা কিন্তু ডিসপ্লেতে কোনো রকম কস্ট কাটিং করে নাই, বেশ ভালো একটা ডিসপ্লে ইউজ করেছে। ওটাতে ডিসপ্লে ইউজ করেছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা অ্যামোলেড ডিসপ্লে। এখানে অ্যাডাপটিভ রিফ্রেশ রেটও থাকছে 30 to 120 হার্টজ পর্যন্ত এটা ওঠানামা করবে। সেই সাথে অলওয়েজ অন ডিসপ্লেও থাকছে, এটা আবার 30 হার্টজে চলবে। আর ফোনটার পিক ব্রাইটনেস হচ্ছে 1300 নিটসের। 10 বিট কালার সাপোর্টও থাকছে। সো ডিসপ্লেটা নিঃসন্দেহে খুবই ভালো। বাজেট হিসাব করলে ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন করার জায়গা নেই। সামনে প্রোটেকশন হিসাবে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে। সো এখানে মোটামুটি খুব একটা কমপ্লেন করার জায়গা থাকছে না। ফোনটাতে ক্যামেরা সেকশন ইউজ করা হয়েছে পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, যেটা স্যামসাং এর GN9 সেন্সর এবং এখানে ওআইএস প্লাস ইআইএস দুইটাই থাকছে। সে সাথে 50 মেগাপিক্সেলের একটা স্যামসাং এরই JN1 এই সেন্সর ইউজ করা হয়েছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হিসেবে। তো পেছনে তারা আজে বাজে কোনো সেন্সর না দিয়ে মোটামুটি দুইটাই এক কাজের সেন্সর দিয়েছে, ভালো মানের একটা পিকচার কোয়ালিটি পাওয়া যাবে। সামনে ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেন্সর, যেটা সনি IMX615 এই সেন্সরটা। তো ক্যামেরাতেও মোটামুটি ভালোই কাজ করেছে তারা, এখানেও কমপ্লেন করার তেমন কোনো জায়গা থাকছে না। প্রসেসর সেকশনে এখানে মিডিয়াটেকে ডায়মেনসিটি 7200 প্রো এই চিপসেটটা ইউজ করা হয়েছে। এটা একটা 4 ন্যানোমিটারের চিপসেট। এটা মূলত 7200 চিপসেটই, এটাকে তারা একটু কাস্টমাইজ করে নিজেদের মতো নাম দিয়েছে, প্রোটা আলাদা লাগাইছে তারা। তবে বাজেট হিসাব করলে স্ন্যাপড্রাগনের যে প্রসেসরগুলো আছে সেগুলোর থেকে পারফরমেন্স তো মোটামুটি এগিয়ে থাকবে, কিন্তু লং টাইম ইউজে কিন্তু খুব একটা ভালো আশা করা যায় না। কারণ মিডিয়াটেকের প্রসেসর আগের থেকে অনেক ভালো হয়েছে, তারপরেও লং টাইমে কিন্তু এটা একটু ঝামেলা থাকবেই। স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো কিন্তু আবার লং টাইম পর্যন্ত তারা ভালো স্টেবল পারফরমেন্স দেয়, মানে পারফরমেন্সের দিক থেকে কোনোভাবে পিছিয়ে থাকছে না। সেই সাথে সফটওয়্যার সেকশনেও তারা কিন্তু খুবই জোস কাজ করে। এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 দিয়ে লঞ্চ করা হয়েছে নাথিং OS 2.5 এর সাথে, এবং সফটওয়্যার সাপোর্টও তারা মোটামুটি 3 বছর মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং 4 বছরের সিকিউরিটি আপডেটও দিবে। সো মোটামুটি খুবই ভালো একটা সাপোর্ট পাওয়া যাবে লং টাইম পর্যন্ত। ভালো এক্সপিরিয়েন্সের জন্য যারা একটা ফোন খুঁজছেন তাদের হাতে একটা ভালো অপশন হতে পারে। আর ফোনটাতে র্যাম অপশন হিসেবে থাকছে আপ টু 12 জিবি পর্যন্ত LPDDR4X এর র্যাম, সেই সাথে আপ টু 256 জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ ইউজ করা হয়েছে। তবে এখানে কিন্তু UFS 3.1টা ইউজ করলে পারফরমেন্সে আরেকটু বেটার ইমপ্রুভমেন্ট পাওয়া যায়। তো এর সাথে ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জিং সাপোর্ট। তবে বক্সে কিন্তু কোনো চার্জার থাকছে না, চার্জারটা আলাদা কিনতে হবে। বক্সে শুধুমাত্র একটা Type-C to Type-C কেবল দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটাতে Wi-Fi 6 থাকছে, ব্লুটুথ 5.3 থাকছে, NFC-র সাপোর্টও থাকছে, ডুয়াল স্টেরিও স্পিকারও থাকছে। তো বাকি বিষয়গুলো মোটামুটি ঠিকঠাকই আছে। আর এবার কিন্তু নাথিং ইন্ডিয়ান মার্কেটটাকে ভালোভাবে টার্গেট করে ফোনটাকে লঞ্চ করেছে। সো ইন্ডিয়াতে এই ফোনটা বেস ভেরিয়েন্ট 8/128GB 23,999 রুপিতে লঞ্চ করা হয়েছে। কার্ড ডিসকাউন্ট সবকিছু মিলায়ে মোটামুটি 19,999 রুপিতে পাওয়া যাচ্ছে। আর 8/256GB
জিবি ভ্যারিয়েন্ট 25,999 রুপি, সেই সাথে 12/256 জিবি ভ্যারিয়েন্ট 27,999 রুপিতে লঞ্চ করা হয়েছে। কার্ড ডিসকাউন্ট দিয়ে আরো অনেক কম দামে পাওয়া যাচ্ছে, কিন্তু বাংলাদেশে আসলে এই ফোনটার দাম কিন্তু অনেকটাই হাই হয়ে যায়। যেমন এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন রিটেল শপগুলা প্রি অর্ডার নিচ্ছে, আনঅফিসিয়াল অবশ্যই, কিন্তু প্রি অর্ডার নিচ্ছে। তারা মোটামুটি 40,000-এর উপরে এখন প্রি অর্ডার নিচ্ছে। আর যখন বাংলাদেশে প্রথম ঢুকবে তখন এটা 40 থেকে 42,000 টাকাতে সেল হবে মোটামুটি, ধরে রাখেন। তো এই দাম হিসাব করলে এখন কিন্তু ফোনটা ওভার প্রাইস বলা যায়। তবে কিছুদিন গেলে কিন্তু এই ফোনটার দাম অনেকটাই কমে আসবে, 30 থেকে 35,000 টাকার মধ্যে বাংলাদেশে পেয়ে যাবেন। যারা কেনার কথা ভাবছেন তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই, আপনারা কিছুদিন ওয়েট করে দাম কমার জন্য একটু অপেক্ষা করুন, তারপরে কেনার চিন্তা ভাবনা করবেন। সো এই তো ছিল আজকের ভিডিও, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।